নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নিরামিষি চচ্চড়ি নিয়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার বড়িগুলো ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষি যারা করে তাদেরও খুব ভালো লাগবে খেতে। ডাল দিয়ে এটা বানিয়ে দেখবেন, খেয়ে নিরামিষ দিনকে এই দিয়ে আপনাদেরকে ভাত খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয় এটা। তো বড়িগুলো তুলে নিলাম। এখানে এবার পটলগুলো কেটে নিয়েছিলাম, পটলগুলো এবার ভেজে নিচ্ছি, লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। তো পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে ভেজে নেবো। গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখবে, নাহলে পুড়ে যাবে। তো আমি এখানে হালকা কম আঁচে রেখে এবার আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন। এবার ওর মধ্যে দিয়ে দেবো, আলুগুলো ভাজা হয়ে গেলে। আলুগুলো ভেজে নিলে কি হয়, একটু টেস্টটা ভালো হয়। তো এখানে এবার আমি কুমড়ো দিয়ে দিলাম, ডাঁটা দিয়ে দিলাম। এখন সজনা ডাঁটা খুবই কচি কচি, সজনা ডাঁটা এই চচ্চড়িতে খেতে খুবই ভালো লাগবে। তো সজনার ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার এক বন্ধু কমেন্টে জানিয়েছেন যে দিদি নিরামিষি করেন কিনা। হ্যাঁ, আমি নিরামিষি রান্না করি, আমার এতে ছাড়া আছে চ্যানেলে। তো আমি আজকে আবার নতুন করে অন্য পদ্ধতি করে দেখাচ্ছি। তো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেবো, এটাকে ভাজা ভাজা করে নেবো। একটু ধৈর্য করে ধরে এটা ভাজতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে, খেতেও খুব ভালো হবে, দারুণ লাগে। তো ভেজে নিয়েছি। এবার একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। একটু ভেজে ভেজে নেবো, কষে নিচ্ছি। আমাদের নিরামিষি চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আর খুবই আমাদের বেশিরভাগ নিরামিষি চচ্চড়ি হয়, তরকারি। তো দিয়ে এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়ার মতন। এতে বেশি কিছু লাগবে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আপনারা ঝালটা যেমন খাবেন লঙ্কা চিড়ে দিতে পারেন, তা আমি এখানে বেশি ঝাল দিইনি। এখানে পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পটলগুলোকে, এতে বেশি জলও লাগবে না খুব বেশি। দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। যখন একটু ফুটে আসবে দেখবেন, এবার উপরে বড়িগুলো দিয়ে দেবেন, না বড়ির মধ্যে একটু রস না ঢুকলে ভালো লাগবে না। মানে বড়ির মধ্যে বড়িগুলো দিয়ে দিলে ভালো লাগবে খেতে আরও। তো বড়ি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম, কেননা নিরামিষি তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে। 3-4টে আমি কাঁচা লঙ্কা এইভাবে ছিঁড়ে নিয়েছি, ঝালটা আপনাদের মতন দেবেন। তো দেখুন এইভাবে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর নিরামিষিতে একটু মিষ্টি দিলে কি হয়, খেতে খুবই ভালো লাগে, তরকারিটাও খুব স্বাদ হয়। এবার আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেবো ধনেপাতা ছড়িয়ে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো।
তো বন্ধুরা কেমন হয়েছে দেখুন, রঙটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারে। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে আরও ইচ্ছা হয়। তো এখন কথা আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।